ইনজেকশন দিয়ে গরু ফলাইছে আর তোমরা ধরতেই পারলা না। আরে তুমি না কইলা ফল ফ্রুট খাওয়া ফলাইছো? মিছা কথা কয়, বিশ্বাস না হলে দেখেন মুখে এখনো ফল ফ্রুটের গন্ধ আছে। হই চুপ, হই চুপ, হই চুপ, হই চুপ, হই চুপ। অনেকক্ষণ ধরে তো অত্যাচার সহ্য করতেছি। আরে আমি গরু, আমারে মুসলমানটা কুরবানি দিব, আমার আত্মা ধন্য হয়ে যাইব। আর তোমরা বদমাশ খামারিরে আমাকে শরীরে বিষ ঢুকাই আমাকে শরীরের 12টা বাজিয়ে দাও। আরে আমার মাংস খাওয়ার পর যে তোমাকে শরীরের একটা বাজবো সেদিকে খেয়াল আছে? ওই একটা ইনজেকশন আনতো, হালার পাছায় হান দিয়ে দেই। ইয়া দুষ্টু খামারি, আমার টাকা ফেরত দাও। ওই তোমরাও দোয়া তুলসী পাতা না, দেন নাম্বারে করে কেমনে জানি করে টাকা কামাইছো। এলাকায় খুব সম্মানী ব্যক্তি হয়ে গেছো। কুরবানি দিবে তো আবার লোক দেখানো, আল্লাহর দরবারে পৌঁছাবো কিনা সন্দেহ। আচ্ছা না পৌঁছাইলো, গরিব মিসকিনের কাছে তো পৌঁছাইতো। এখন 10 লাখ 20 লাখ টাকা দিয়ে যে ফার্মের পোল্ট্রি গরু কিনতেছো, এত তো গরিব মিসকিনের হক নষ্ট হইতেছে। এগুলোর ভিতরে গোস্ত পাইবে, ফুল আইছে তো ইনজেকশন দিয়ে। এত অতিরিক্ত দাম দিয়ে পোল্ট্রি গরু কিনে টাকা অপচয় না করে সঠিক দামে দরকার পড়লে কয়েকটা গরু কিনো। এখন লোক দেখাও যাই করো, কমসে কম গরিব মিসকিনরা তো পেট ভরে ঈদের আনন্দ করতে পারবো। জি স্যার, ঠিক কইছেন স্যার। ওই কানে ধর, সবটিতে কানে ধর। স্যার আমিও, আমার তো কোনো দোষ নাই। পাছায় থাপুর দেওয়ার কথা ভুলে গেছো। কানে ধর, উঠবস কর সবাই।